কোনো একটি রাশির উৎপাদক নির্ণয় করার জন্য আমরা মধ্যপদকে বিশ্লেষণও করতে পারি। আর এই মধ্যপদকে বিশ্লেষণটা মূলত আমরা মিডল টার্ম হিসেবে চিনি। অর্থাৎ রাশি যদি আমাদের দেখতে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই আকারের থাকে, সেক্ষেত্রে আমরা মধ্যপদ বিশ্লেষণ করতে পারি। তবে সব ক্ষেত্রেই যে এই আকারে থাকলে আমরা মধ্যপদ বিশ্লেষণ করতে পারবো এমন না। যদি আমাদের নিশ্চয়কের মান অর্থাৎ ডি সমান বি স্কোয়ার মাইনাস 4ac এই নিশ্চয়কের মান যদি শূন্যের চেয়ে ছোটো হয়, অর্থাৎ ডির মান শূন্যের চেয়ে ছোটো হলে উৎপাদক নির্ণয় করা যাবে না। ডির মান যদি শূন্যের চেয়ে বড় এবং পূর্ণবর্গ হয়, সেক্ষেত্রে মধ্যপদ বিশ্লেষণ করে উৎপাদক নির্ণয় করা সম্ভব। ডির মান যদি শূন্যের চেয়ে বড় এবং পূর্ণবর্গ না হয়, সেক্ষেত্রে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো, তবে মিডল টার্ম করা যাবে না। ডির মান যদি শূন্য হয়, সেক্ষেত্রেও মধ্যপদ বিশ্লেষণ করে উৎপাদক নির্ণয় করা সম্ভব। তো মিডল টার্ম করে উৎপাদক নির্ণয় করার জন্য প্রথমে আমাদের এর সাথে সিকে গুণ করতে হয়, আর এই গুণফলকে বিশ্লেষণ করে আমাদের দুইটা সংখ্যা আনতে হয়। ওই দুইটা সংখ্যা যোগ করার মাধ্যমে আমাদের বি মেলাতে হয়। অর্থাৎ আমরা শুরুতে এ আর সি গুণ করে এসি আনবো, এই এসিকে দুটি সংখ্যার গুণফল আকারে উপস্থাপন করব। ওই গুণফল দুইটা সংখ্যা যোগ করে যেন আমাদের বি মেলাতে পারি, এই দিকে আমরা খেয়াল রাখবো। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 এই রাশিকে যদি আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সির সাথে তুলনা করি, সেক্ষেত্রে এর মান হচ্ছে 1, বির মান হচ্ছে +5, সির মান হচ্ছে +6। তো 1 আর +6 এই দুটো গুণ করলে আমরা পাচ্ছি +6। +6কে আমরা ভাঙে লিখতে পারি +2 গুণন +3। এই +2 আর +3 এই দুটো যোগ করলে আমরা লিখতে পারি +5। অর্থাৎ এই রাশিকে চাইলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3x প্লাস 6। তো প্রথম দুটি পদ থেকে আমরা কমন নেব x। তো সেক্ষেত্রে আমরা শুরুতে লিখলাম x। প্রথম পদকে x দ্বারা ভাগ করলে আমরা লিখতে পারি x। দ্বিতীয় পদকে x দ্বারা ভাগ করলে আমরা লিখতে পারি +2। তৃতীয় আর চতুর্থ পদ থেকে আমরা কমন নিতে পারি +3। তো শুরুতে আমরা লিখব +3। তৃতীয় পদকে +3 দ্বারা ভাগ করলে আমরা লিখতে পারি x। চতুর্থ পদকে +3 দ্বারা ভাগ করলে আমরা লিখতে পারি +2। এবার আমরা দেখছি এখানেও আছে আমাদের x+2, এখানেও আছে x+2। তো x+2 আমরা কমন নিতে পারি। শুরুতে আমরা লিখব x+2। প্রথম পদকে x+2 দ্বারা ভাগ করলে আমরা লিখতে পারি x। দ্বিতীয় পদকে x+2 দ্বারা ভাগ করলে আমরা লিখতে পারি x+3। অর্থাৎ এই রাশিকে আমরা একাধিক রাশির গুণফল আকারে উপস্থাপন করেছি। এক্ষেত্রে x+2কে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6-এর একটা উৎপাদক বলবো। অনুরূপভাবে x+3কেও এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6-এর একটা উৎপাদক বলবো। এক্ষেত্রে খেয়াল করে দেখি এই উৎপাদকটা মূলত আমাদের এই +5xকে বিশ্লেষণ করার মাধ্যমে নির্ণয় করা হয়েছে। অর্থাৎ এই মধ্যপদকে বিশ্লেষণ করে আমরা উৎপাদক নির্ণয় করেছি। এটি মূলত আমাদের মিডল টার্ম পদ্ধতি। আমরা চাইলে উদাহরণ হিসেবে বলতে পারি এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6। এক্ষেত্রে এর মান হচ্ছে আমাদের 1, বির মান হচ্ছে -5, সির মান হচ্ছে -6। তো +1 আর -6 এই দুটো গুণ করলে আমরা পাচ্ছি -6। -6কে আমরা লিখতে পারি -6 গুণন +1। -6 আর +1 এই দুটো যদি আমরা যোগ করি, সেক্ষেত্রে আমরা লিখতে পারি -5। অর্থাৎ এটিকে আমরা সাজিয়ে লিখব এক্স স্কোয়ার -6x প্লাস x -6। তো প্রথম দুটি পদ থেকে আমরা কমন নেব x। সেক্ষেত্রে শুরুতে আমরা x লিখলাম। প্রথম পদকে x দ্বারা ভাগ করলে আমরা লিখতে পারি x। দ্বিতীয় পদকে x দ্বারা ভাগ করলে আমরা লিখতে পারি -6। তৃতীয় আর চতুর্থ পদের মধ্যে কোনো কিছু কমন নাই, অর্থাৎ শুধুমাত্র +1 কমন আছে। আর এক্ষেত্রে শুরুতে চিহ্ন যেহেতু প্লাস ছিল, এই কারণে আমরা +1 কমন নিচ্ছি। তো আমরা লিখলাম +1 সাথে x -6 যেমন আছে আমরা তেমনই লিখলাম। তো এক্ষেত্রে আমরা দেখছি এখানেও আছে আমাদের x -6, এখানেও আছে x -6। তো আমরা x -6 কমন নেই। প্রথম পদকে x -6 দ্বারা ভাগ করলে আমরা লিখতে পারি x। দ্বিতীয় পদকে x -6 দ্বারা ভাগ করলে আমরা লিখতে পারি +1। এটি হচ্ছে আমাদের এই রাশিটির উৎপাদকে বিশ্লেষণ। আমরা চাইলে লিখতে পারি x স্কোয়ার -x -20। তো আমরা একটু খেয়াল করে দেখি এই রাশিতে এর মান হচ্ছে 1, বির মান হচ্ছে -1 আর সির মান হচ্ছে -20। তো এ আর সি গুণ করলে আমরা পাচ্ছি +1 গুণন -20, আমরা পাচ্ছি -20। -20কে আমরা লিখতে পারি -5 গুণন +4। -5 আর +4 এই দুটো যোগ করলে আমরা পাচ্ছি -1। তো এটিকে আমরা সাজিয়ে লিখি এক্স স্কোয়ার
মাইনাস 5x প্লাস 4x মাইনাস 20। প্রথম দুটি পদ থেকে আমরা কমন নেব x, সেক্ষেত্রে আমরা লিখতে পারি x মাইনাস 5। পরের দুটি পদ থেকে আমরা কমন নেব প্লাস 4, সেক্ষেত্রে আমরা লিখতে পারি x মাইনাস 5। এবার আমাদের এখানেও রয়েছে x মাইনাস 5, এখানেও রয়েছে x মাইনাস 5, তো আমরা x মাইনাস 5 কমন নেই, সেক্ষেত্রে আমাদের প্রথম পদে থেকে যায় x, দ্বিতীয় পদে থেকে যায় প্লাস 4। এটি হচ্ছে আমাদের এই রাশিটির উৎপাদকের বিশ্লেষণ। আমরা আরেকটা উদাহরণ দেখি। আমাদের একটা রাশি নিলাম x স্কোয়ার প্লাস 4x প্লাস 6। এটি কিন্তু দেখতে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি এই আকারে। তো আমরা দেখি এটির উৎপাদক নির্ণয় করা সম্ভব কিনা। আমরা যদি এই রাশিকে এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সির সাথে তুলনা করি, সেক্ষেত্রে দেখছি এ এর মান হচ্ছে 1, বির মান হচ্ছে প্লাস 4, সির মান হচ্ছে প্লাস 6। তো 1 আর প্লাস 6 এই দুটো যদি আমরা গুণ করি, সেক্ষেত্রে আমরা পাচ্ছি প্লাস 6। তো প্লাস 6কে ভেঙে কোনোভাবে আমরা প্লাস 4 লিখতে পারি না, অর্থাৎ এই রাশির উৎপাদকের বিশ্লেষণ নির্ণয় করা সম্ভব না। তো আমরা একটু দেখি, আমরা নিশ্চয়কের মাধ্যমে এই বিষয়টি একটু ক্লিয়ার হই। আমরা এই ক্ষেত্রে দেখছি এর মান হচ্ছে 1, বির মান হচ্ছে 4, সির মান হচ্ছে 6। আমরা নিশ্চয়কের মান বের করি, ডি সমান বি স্কোয়ার মাইনাস 4ac। আমরা মানগুলো বসাই, বির মান হচ্ছে 4, তার উপর স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর মান হচ্ছে 1, সির মান হচ্ছে 6। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি 16 মাইনাস 4 6 24, আমরা পাচ্ছি -8। আর এই -8 মানটি শূন্যের চেয়ে ছোট। যেহেতু নিশ্চয়কের মান শূন্যের চেয়ে ছোট, এই কারণে আমরা এই রাশিটির উৎপাদকের বিশ্লেষণ নির্ণয় করতে পারবো না, অর্থাৎ এর উৎপাদকটা হবে অবাস্তব সংখ্যা। আরও একটি উদাহরণ আমরা দেখি, 3x স্কোয়ার মাইনাস 7x প্লাস 3। আমরা এই রাশিটিতে দেখি 3 আর 3 গুণ করে হয় 9। তো 9কে আমরা -7 মিলাতে পারি না, অর্থাৎ এটিকে আমরা মিডল টার্ম করে উৎপাদক নির্ণয় করতে পারবো না। তো আমরা এটি নিশ্চয়কের মান বের করি। আমাদের এখানে a এর মান হচ্ছে 3, বির মান হচ্ছে -7, সির মান হচ্ছে 3। তো আমরা নিশ্চয়কের মান বের করি, ডি সমান বি স্কোয়ার মাইনাস 4ac। তো নিশ্চয়কের মান হচ্ছে -7 উপর স্কোয়ার মাইনাস 4 ইন্টু a ইন্টু সি, 49 মাইনাস 3 4 12, 3 12 36। এক্ষেত্রে 49 থেকে 36 বাদ দিলে আমরা পাচ্ছি 13, যা শূন্যের চেয়ে বড়, অর্থাৎ নিশ্চয়কের মান শূন্যের চেয়ে বড়। কিন্তু আমরা দেখছি 13 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, আর পূর্ণবর্গ সংখ্যাগুলো হচ্ছে 1 4 9 16 25 36। এই সংখ্যাগুলো হচ্ছে পূর্ণবর্গ। তো আমরা দেখছি 13 সংখ্যাটি পূর্ণবর্গ নয়। তো এর উৎপাদক নির্ণয় করা সম্ভব, কিন্তু মিডল টার্ম করে এর উৎপাদক নির্ণয় করা সম্ভব না। এভাবে আমরা কোনো একটি রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে কি না এই বিষয়টিও নিশ্চিত হতে পারি।